হ্যালো বন্ধুরা, সেটা ভিলেজপুর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি দুরকম ফুলের বড়া বানাবো। কুমড়ো ফুলের আর বক ফুলের বড়া আমি বানাবো। বক ফুলের বড়াটা বন্ধুরা খাওয়া কিন্তু এই সময় স্বাস্থ্যের পক্ষে ভালো। আর বড়াগুলো কিন্তু খুবই বানানো সহজ হয়, আর গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। শুধু এমনিও কিন্তু বড়াগুলো খাওয়া যায়, তাহলেও কিন্তু খুবই সুন্দর লাগে। বকফুলের রেসিপিটা বা কুমড়ো ফুলের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলি। এই বকফুলগুলোকে বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। আমি খুব সুন্দর করে একটা প্লেটের উপর সাজিয়ে দিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এই ফুলগুলোর কিন্তু ভিতরের এই অংশটা, মানে লম্বা দণ্ডের মতন অংশটা কিন্তু বাদ দিয়ে দেবো। তো আমি ফুলগুলোর এই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কুমড়ো ফুল। কুমড়ো ফুলেরও ভিতরে এই অংশটা বাদ দিয়ে দেবো, আর ডাঁটিগুলোও খুব সুন্দর করে কেটে ধুয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো করে নিচ্ছি। আর এদিকে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি, একটা ব্যাটার বানিয়ে নেব। তো সেই জন্য এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম। আর এই বাটিটারই মাপ করে হাফ বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে। এইটা দিলে কি হবে, বড়াটা খুবই মুচমুচে হবে, এছাড়া আর কিছুই নয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা আপনারা বুঝেই দেবেন। আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই বড়াটা বন্ধুরা আমি নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যদি আমিষভাবে বানাতে চান একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে বেসনটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু বানিয়ে নেব। তাই জলটা একটু বুঝিয়ে দিতে হবে, পাতলা ব্যাটার কিন্তু হবে না, ব্যাটারটা যথেষ্ট ঘন হবে। ব্যাটারটা আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হবে বড়াগুলো খুব মুচমুচেও হবে এবং ফুলবেও, আর তাতে খেতে বেশ ভালো লাগবে। তো খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, এর থেকে পাতলাও হবে না আর এর থেকে ঘনও কিন্তু হবে না। প্রথমে আমি কুমড়ো ফুলের বড়াটা করে নেব। তাই একটা কুমড়ো ফুলকে নিয়ে নিয়েছি। বেসনের ব্যাটারটার মধ্যে খুব ভালো করে চুবিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঝারিয়ে নেব। আর ওদিকে কড়াতে কিন্তু সাদা তেল বসিয়ে দিচ্ছিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো একটা একটা করে বড়াই হবে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ দিনেও খাওয়া যাবে, আমিষ দিনেও খাওয়া যাবে, শুধুও খাওয়া যাবে। তবে আমার মনে হয় ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো বড়াগুলো উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু আমি বেশি লাল লাল করছি না, এরকমই লাল লাল করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছিলো বড়াগুলো। তো তেলটা ঝারিয়ে আমি তুলে নিলাম। বাকি কুমড়ো ফুলগুলোকেও দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজতে কিন্তু সময় বেশি লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তেলটা যদি একটু বেশি থাকতো বন্ধুরা, তা সবগুলোই কিন্তু ভাজা হয়ে যেত। তো যাই হোক, আমি অল্প অল্প করে 3-4টে করে দিয়েই ভেজে নিয়েছি। তো এবার একটা পিঠ ভাজা হয়ে গেছিলো, তো উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। এখন বকফুলের বড়াগুলোকে ভেজে নেব। কয়েকটা বকফুলকে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে চুবিয়ে নিচ্ছি ব্যাটারটা। নিয়ে ব্যাটারটা একটু গায়ে থেকে ঝারিয়ে নেব, তেলের উপর দিয়ে দিয়েছি। হালকা করে একটা সাইড থেকে তেলটা তুলেও দিয়ে দিয়েছি। আর একটা সাইড হয়ে গেছিলো, তো সেই জন্য আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। এদেরকেও এরকম উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর দেখতেও লাগছে উল্টে পাল্টে, তাই আমি ভেজে তুলে নিচ্ছি। এইভাবে বাকি বকফুলের বড়াগুলোকেও ভেজে আমি তুলে নেব। আর একটা সুন্দর প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে। তো একটা বড় প্লেটে আমি সাজিয়ে দিয়েছি। কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা, আর দেখতেও সুন্দর লাগছে কত, আর খুবই কিন্তু মুচমুচে হয়েছে। কুমড়ো ফুলগুলোর বড়াগুলো দেখুন এত সুন্দর। তো আজকের কুমড়ো ফুলের এবং বক ফুলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুটো ফুলের বড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম।